আচার বানাবো, ওই জন্য কুলগুলো ফাটিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আচার বানাবো গুড় টুড় দিয়ে। খুব সুন্দর আচার হয়, এটা করেও দেখতে হবে, তোমরা হয়তো করেওছো। যাই হোক, আমি এখন নতুন নতুন কুলগুলো বলে তাড়াতাড়ি করে নিচ্ছি, কেন পরে কুলগুলো তো ভালো নাও পেতে পারে। এখন দেখো কুলগুলো কত সুন্দর। আর আমাদের ঘরে বেশিরভাগ কুল কেউ খায় না, আচার হিসেবে খেলে করে দিলে সবাই খাবে, তাও আবার মিষ্টি গুড় করে দিতে হবে, এমনি এমনি হবে না, টক টক খেতে পারবে না। এই দেখো সব কুল ফাটানো হয়ে গেছে, এবার আমি গ্যাস জ্বালবো। এটা কিন্তু গুড় দিয়ে করব, চিনি দিয়ে করব না। আর এখন যে খেজুর গুড় উঠেছে সেটা দিয়েই করব, কেন অনেকটা কিনেছি, নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য। এই দেখো গ্যাস জ্বালা দিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি, এবার কুলগুলো দেবো। দিয়ে দিলাম কুলগুলো, এই দেখো এবার দিয়ে দিয়েছি, একটু জল দিয়েছি বাটিটা ধুয়ে। এবার নুন দিয়ে কুলটাকে সিদ্ধ করে নেবো। এই যে এই নুনটা দিচ্ছি, এই নুনটা দিয়ে মনে হয়ে যাবে কম। এবার ভালো করে সিদ্ধ হবে, তারপরে আমি গুড়টা দেবো। যা শুকিয়ে গেছে, গুড়টা দিয়ে দিয়েছি, আর একটু গুড় দেবো জাস্ট। এই দেখো বন্ধুরা, আমি কি বোকামো করলাম, দেখো এটা একটু ভেঙে দেবো তো দিইনি, আর এটা গোটা দিয়ে দিয়েছি। এবার কী করে গলবে, আমার এদিকে ফুললে হয়ে আসছে, শুকিয়ে আসছে জল। বলো তো পাগল না কি, বলো তো আমি একটা, কখন করবে এটা, তুমি একটু ভেঙে দিলে হয়ে যেত। এই যে আমার একটা ডেলিভারি এলো, আর এরকম মাথা ঘুরতে, তার ডেলিভারিটা দেখাই তোমাকে, হেবি সুন্দর জিনিসটা ডেলিভারিটা এসছে। এটা বলুক ততক্ষণে কী করবো। এই যে এইটা ডেলিভারিটা এসছে, এর ভেতরে ছিল আমার এইটা সারপ্রাইজ। এটা হচ্ছে এটা টুল, ফোল্ডিং টুল, দেখো এটা হচ্ছে ফোল্ডিং টুল, ফুলে দেখতে। আর একটা হচ্ছে, এটা হচ্ছে ফোল্ডিং বোতল, এটা দেখো সাট করে বন্ধ করে দাও। এই যে এই দেখো বোতল, এটা বোতল। এবার জলটা খেয়ে বোতলটা আবার বন্ধ করে রেখে এরকমভাবে মুড়ে রেখে দিতে হবে। এটা বোতলের ঝামেলা থাকে না, সেই ঝামেলাটা থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। আবার এটা খুলে দিলে এই যে এই দেখো কি সুন্দর গোল, দেখো এই দেখো গুড়টা গলে গেছে। সত্যি আমি একটু ভয় পেয়ে গেছিলাম, গুড়টা এই যে একটুকুনি আছে, গুড়টা এই যে এইটুকুনি গুড়টা আছে, গলে গেছে, মনমট হয়ে গেল আমার ফুলের আছে। এবার একটু ভাজা মশলা দেব, দিলে ভালো লাগবে। তার 1 মিনিট, এবার এই যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়বো, একটু জল জল আছে, এতে ভাজা মশলাটা দিলে কি হবে, ভাজা মশলাটাও একটুখানি ওর যে ঝাল টাল আছে ছেড়ে দেবে, দিলে তাহলে টেস্টি হবে খেতে। আর যদি শুকিয়ে গিয়ে দাও, তখন কিন্তু ওই ভাজা মশলা ঝাল বলো বা যাই হোক কিছু ছাড়বে না, স্বাদটা পাবে না, শুধু ভাজা মশলা মনে হবে খাচ্ছি। এটাতে কী হবে, ভাজা মশলা যে লঙ্কা আছে, ধনে আছে, জিরে আছে, এগুলো সে গন্ধগুলো ওতে স্মেলটা পাবে আচারের মধ্যে। এবার হয়ে গেলে আমি তোমাদের দেখাই। আমি নামিয়ে দিয়েছি, হেভি খেতে হবে।